ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual girl, holistic mentor, real life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। এটা কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। ঠিক আছে, আজকে আমি রিডিংটি করছি 2 এপ্রিল 2025 বসে। আজকে বুধবার। আজকে যদি দিনটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়, জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, বা মনে রাখার মতন কোনো স্মৃতি আপনাদের জীবনে থাকে, তাহলে আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা জানিয়ে রিডিংটি শুরু করছি। চলুন চলে যাই রিডিংয়ে। একটি বিশেষ বার্তা হিসেবে রিডিংটি দেখবেন, ঠিক আছে? কোনো গাইডেন্স হিসেবে, কসমিক ইউনিভার্সের গাইডেন্স হিসেবে, হরোস্কোপ হিসেবে, কার্টোমেন্সি বা ট্যারোটের গাইডেন্স হিসেবে রিডিংটি দেখবেন। এমনও হতে পারে রিডিংটি আপনার সঙ্গে ফুললি ম্যাচ করলো, আবার এমনও হতে পারে রিডিংটির সাথে আপনি কোনো রকমভাবেই কানেক্টিভিটি তৈরি করে উঠতে পারলেন না। ঠিক আছে, তো চলুন দেখি কি বার্তা আসে, কি বিষয়বস্তু সম্পর্কে আপনার জানা উচিত। এখানে প্রত্যেকটা দেখুন এঞ্জেলস নাম্বার অনুযায়ী কিছু বিষয়বস্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা যে সংখ্যা, দিস ইজ আ মিরর, 1221, ঠিক আছে, 0606, 0909, প্রত্যেকটা দেখুন এটা কিন্তু আমরা এঞ্জেলস নাম্বার হিসেবে গাইডেন্স আমরা ইউনিভার্সের থেকে আজকে চাইছি। তো প্রথমেই যদি আপনি এরকম এঞ্জেলস নাম্বার দেখে থাকেন, তো ডেফিনেটলি আপনার ব্যক্তিগত জীবনে স্পিরিচুয়াল কোনো ডেভেলপমেন্ট আসন্ন, বা এমন হতে পারে কোনো কিছু একটা ফ্রেশ স্টার্ট আপনার লাইফে আসতে পারে। ওকে, ইটস লাইক বিগত কিছু সময় ধরে বা বিগত কিছু সপ্তাহ ধরে এমন হতে পারে আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন, বা আপনি যেটা করছেন তার ভেতরে কোনো নতুনত্ব অ্যাড করার চেষ্টা করছেন। আপনার ভাইব্রেশন লেভেল এখন অনেক হাই, অনেক হাই। এখানে দেখুন প্রত্যেকটা লেখা আপনারা প্রত্যেকে স্পষ্ট পড়তে পারছেন, আলাদা করে আমার বুঝিয়ে দেওয়ার কিছু নেই। এবং দেখুন এখানে স্টার্টিং সিচুয়েশনটাও কত সুন্দরভাবে লেখা, আর এখানে দেখুন নিউ বিগিনিংস এনার্জিটাও কিন্তু আমরা দেখছি। এখানে অনেকে যারা আমার প্রিয় যোদ্ধারা দেখছেন, আপনারা কোনো রকম না কার্মিক কোনো একটা প্যাটার্নকে আলটিমেটলি টাটা বাই বাই বলতে সক্ষম হয়েছেন, বা ধরুন কেউ আপনার তরফে বা আপনার দিকে কেউ একটা লয়াল অ্যাপ্রোচ রাখতে চায়, মেবি কোনো রকম সলিউশন মানে সমাধান কিছু সম্পর্কের জটিলতার, অথবা কোনো রকম কমিটমেন্ট সিচুয়েশন নিয়ে কেউ ভাবছে। দেখব ক্ল্যারিফিকেশানে আমরা কী কী বিষয়বস্তু পাই। ঠিক আছে, ইভেন দেখুন 4/4 পোর্টালও আসন্ন, তাই না? তো অবভিয়াসলি আপনাদের কোনো রকম নিউ গেটওয়ে, স্পিরিচুয়াল গেটওয়ে, ঠিক আছে, গুড কোনো রকম কমিউনিকেশন মেসেজ স্পিরিচুয়াল রেলেমস থেকেও হতে পারে, বা ইওর গ্রোথ রিলেটেড, ঠিক আছে, আর্থিক উন্নতি রিলেটেড, বা বৈষয়িক কোনো বিষয়বস্তু রিলেটেড, বা আধ্যাত্মিকতার দিকের অগ্রগতি রিলেটেড সামথিং কোনো গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে। ঠিক আছে, বা এমন হয় না অনেক সময় দেখবেন আমরা ভীষণ নানা রকম জটিলতায় হারিয়ে গিয়ে সঠিকভাবে না প্রত্যেকটা মুহূর্তকে অনুধাবন করতে ভুলে যাই, বা গুরুত্ব দিতে ভুলে যাই। কোনো একটা অ্যানালাইসিস করা, কোনো কিছুকে একটা ডিপ ডাউন ভাবা, সমস্ত দিক অনুসারে ভাবা, এরকম কোনো কিছু একটা আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড ইটস এ ভেরি স্ট্রং, কী বলবো, লং টার্ম কোনো স্টেবল কোনো কিছু। এবার দেখি সেটা কি কি বিষয়বস্তু, আমরা একটু অন্যান্য ক্ল্যারিফিকেশন হিসেবেও দেখব। ঠিক আছে, আজকের মেসেজটি খুব একটা বেশি বড় নয়, খুবই ছোট। এখানে দেখুন, ওভারকাম ইনার ফিয়ার্স টু এমব্রেস কারেজ অ্যান্ড দ্য চ্যালেঞ্জ, বিয়ন্ড কারেজ ওভারকাম। ডেফিনেটলি আপনি কোনো কিছুকে অলরেডি ওভারকাম করেছেন, কোনো অবস্ট্যাকেলকে ওভারকাম করেছেন, বা আপনার তরফে কোনো রকম নেগেটিভিটিকে ক্রিয়েট করা হয়েছিল, সেটা তৃতীয় ব্যক্তি রিলেটেডও হতে পারে, বা এমন হতে পারে কোনো ষড়যন্ত্র করা হয়েছিল আপনার বিরুদ্ধে, বাট ইউ ওভারকাম দিস অ্যান্ড
কোনো কিছু ব্যাকফায়ার হয়েছে, অথবা কেউ কেউ এটা বুঝতে পেরেছে যে আপনি স্পিরিচুয়ালি প্রোটেক্টেড এবং আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন যেটা এতটাই সৎ, যেটা ওভারঅল সেই কার্মিকের মেন্টালিটি বা দৃষ্টিভঙ্গির ইমপ্রুভমেন্টেরও কাজে লেগেছে। আপনার তরফে যেই সমস্ত নেগেটিভিটি এনার্জিকে নিয়ে আসা হয়, তাদের ভেতরেও কোথাও আপনি একটা সাত্বিক গুণাবলী আপনি তাদের ভেতরে ট্রান্সফরমেশন করতে পারেন, এরকম একটা বিষয়বস্তুর এনার্জি। কারণ দেখুন এখানে সেলেস্টিয়াল গাইডেন্স রয়েছে, ঠিক আছে। রিসিভার, এখানে লেখাটা আপনারা পড়ুন, এখানে কি আছে একটু দেখি। রিসিভার প্রোফাউন্ড ইনসাইট অ্যান্ড মেসেজ ফ্রম দ্য স্টার অর গাইডেন্স। আচ্ছা, এখানে এমন হতে পারে আপনি কোনো রকম এঞ্জেলস নাম্বারের মাধ্যমে হোক, বা আপনার জীবনে কোনো রকম স্বপ্ন বা কোনো রকম ঘটনা, যেরকম হয় না, ইটস লাইক আ ডেজাভু এক্সপিরিয়েন্স, যে এই ঘটনাটা আমার জীবনে আগে ঘটেছে, বা আই অলরেডি লার্ন সাম কাইন্ড অফ লেসন, এরকম কোনো বিষয়বস্তু, বা ইউ পাস দ্য টেস্ট, আপনি ইউনিভার্সের দ্বারা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ইউনিভার্স জাস্ট আপনাকে একটু দেখে নিচ্ছে যে আপনি যেন কোনো রকম জটিল বা কার্মিক ঘটনার পুনরাবৃত্তি না করেন। দ্যাট কাইন্ড অফ এনার্জি বা দ্যাট কাইন্ড অফ শিফটিং ইজ গোয়িং অন, অথবা অলরেডি ইটস হ্যাপেন অ্যান্ড দ্য নিউ এনার্জি ইজ কামিং, এরকম একটা সিচুয়েশান এখানে রয়েছে। খুব সুন্দর। আশা করি অনেকেই না খুব নীরবভাবে অনেক কিছুকে পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছেন। দেখুন স্টারলাইট গাইডেন্স এখানে এসছে, ইউনিভার্স আপনাদেরকে এখানে ন্যাভিগেট করতে, অর্থাৎ ডাইরেকশনলেস একটা জায়গা থেকে ডাইরেকশন স্থির করা, মানে লক্ষ্য স্থির করা, বা কোনো রকম পদক্ষেপ ভিত্তিক বা সিদ্ধান্ত হিসেবে কোনো বিষয়বস্তুকে স্থির করার কোনো শক্তির জন্য যে ধরনের জ্ঞান গভীরতা প্রয়োজন, ইউনিভার্স আপনাকে সেই সমস্ত কিছু দিয়ে পূর্ণ করতে চায়। ওকে, চলুন দেখি আর কি মেসেজ আছে। ওয়াও, ফ্লো অফ লাইফ, গো উইথ দ্য ফ্লো অফ লাইফ, ফিলিং দ্য ন্যাচারাল রিদম, ইনার স্মুথনেস, অ্যালাইনমেন্ট, ইউ আর নাও অ্যালাইন্ড উইথ দ্য এনার্জি। নিউ বিগিনিংসকে দেখুন ক্ল্যারিফিকেশন করেছে আমাদের ফ্লো অফ লাইফ, ইউ আর নাও অ্যালাইন্ড উইথ দ্য এনার্জি অফ লাইফ। ঠিক আছে, এখানে আমরা অনেক বিষয়বস্তু দেখছি, আপনারা চাইলে ভিডিও পজ করে প্রত্যেকটা লেখাকে সূক্ষ্মভাবে আপনারা পড়তেও পারেন। ঠিক আছে, অতীতের কোনো রকম ঘটনা থেকে শিক্ষা লাভ করে নিজের জীবনের সঠিক ভাইব্রেশনাল ওয়াইজ বলুন বা এক্সপ্রেশন ওয়াইজ বলুন, ঠিক আছে, সেই উন্নতিতে উন্নীত হয়ে, ঠিক আছে, স্পিরিচুয়াল গ্রোথ হিসেবে বলুন, সমাধান সূত্রকে খুঁজে নেওয়ার জন্য বলুন, দায়িত্ববোধ, নিজের প্রতি উন্মেষের চিত্ত উন্মেষের জাগরণকে বলুন, সব কিছুর হওয়ার পরে আপনি সাহসিকতার সাথে কোনো কিছুকে অ্যাকমপ্লিশড করেছেন। এখানে এনার্জি যেটা রয়েছে, সামথিং ইজ, কোনো নেগেটিভ প্যাটার্ন বা কোনো রকম জেনারেশনাল কার্স বা সামথিং, ইওর ডেপ্ট, কোনো কার্মিক ডেপ্ট, আপনি কোনো কার্মিক ঋণকে সম্পূর্ণরূপে পরিশোধ করেছেন, বা আপনার কার্মিক ডেপ্টের মধ্যে কিছুটা বা কোনো একটি, যেটি আপনার লাইফে কোথাও একটা অগ্রগতির দিকে এফেক্ট ফেলছিল, সেই রকম কোনো কার্মিক ডেপ্টকে আপনি শেষ করেছেন। সব কিছু শেষ হয়ে গেলে তো তাহলে তো আমাদেরই এখন মানে ইহলোকের আর বসবাস করার মানেই হয় না, তাই না? কার্মিক ডেপ্ট শেষ করার জন্যই তো আমরা এখানে এসেছি, এবং তার মাধ্যমে নিজেদের গ্রোথ, ইন্টারনাল উইজডমকে গ্রহণ করার জন্যই আমরা এসেছি। বাট সাম কাইন্ড অফ নিউ এনার্জি ইজ কামিং, কোনো ওল্ড চ্যাপ্টার, কোনো ওল্ড প্যাটার্নকে কমপ্লিটলি অ্যাকমপ্লিশ করে আপনি একটি নিউ জীবনের স্রোত, নতুন জীবনের স্রোতে আপনি এগিয়ে গিয়ে চলেছেন। ঠিক আছে, কোনো কার্মিক ঋণকে শোধ করে কোনো নতুন নত্বে আর অভিনবত্বে আর কি এগিয়ে চলেছেন আপনি। চলুন দেখি, এখানে একটু কসমিক এনার্জি হিসেবে দেখে নেব চারটি বার্তা কি আসে, ডিভাইন গাইডেন্স, হোলি এঞ্জেল, হোলি স্পিরিট। প্রথমেই দেখুন নার্চারিং, নারিশমেন্ট আর কি, সোল নারিশমেন্টও হতে পারে,
ওকে, নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের সেলফ লাভ, সেলফ হিলিং বা যাই হোক সেলফ রিয়েলাইজেশন, এরকম কোনো কিছু বিষয়বস্তু আসতে চলেছে বা এসেছে। ক্লেনজিং রয়েছে এখানে, সাপোর্ট, আপনি যে ধরনের সহযোগিতা ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছেন সেরকম কোনো সহযোগিতামূলক হাত আপনার দিকে ইউনিভার্স বাড়িয়ে দিতে চলেছে। সেটা ফ্রেন্ডশিপ কানেকশন হিসেবে হতে পারে, সেটা কো ক্রিয়েটিভ পার্টনার হিসেবে আপনার লাইফে আসতে পারে, বা এমন হতে পারে ইটস ইওর সোল ট্রাইব। ওকে, আপনি আপনার কোনো সোল ট্রাইব, সেলেস্টিয়াল গ্যালাকটিক সোল ট্রাইবের সাথে আপনি মিলিত হতে চলেছেন, বিকজ ইউ আর নাও রেডি ফর বেটারমেন্ট, আপনার স্পিরিচুয়াল অগ্রগতিকে আরও ফাইন শার্প করার জন্য, বা আপনার লাইফের যে অ্যাসাইনমেন্ট বা যে ধরনের বিষয়বস্তু নিয়ে আমরা পৃথিবীতে এসছি, কেন এসছি, সোল পারপাসকে আপনি আরও শার্পভাবে, ব্রাইটভাবে ফিল করতে চলেছেন বা তাকে পরিপূর্ণ করতে চলেছেন। তো এখানে আপনার অনেকটা সময় প্রকৃতি, নিজের প্রকৃতিকে বোঝার, নিজের ডিপ ডাউন ডিজায়ারকে বোঝার সময়, কারণ একদম সৎ থাকতে হবে নিজের ইচ্ছা বা নিজের প্রবৃত্তির ওপরে, যে হ্যাঁ আমি এটা চাই, আমার এটা প্রয়োজন, এই মুহূর্তে আমার এটা দরকার, এবং এটার জন্য আমি কী কী ত্যাগ করতে প্রস্তুত বা কী কী ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, সেই দিকটা আমাদেরকে খুব স্বচ্ছ রাখা খুব প্রয়োজন। ক্লেনজিং আমি সবসময় বলি, স্পিরিচুয়াল যখনই কোনো একটা নতুন ধাপ শুরু হয়, ওল্ড কোনো নেগেটিভ প্যাটার্ন ক্লেনজিং করা ভীষণ দরকার। তো আপনারা যাকে ভালোবাসেন, যার প্রতি শ্রদ্ধা রয়েছে আপনার, যাকে মনে করেন যে আপনার ইষ্ট, অবভিয়াসলি আমি প্রত্যেককে বলবো দিনের মধ্যে অন্তত কিছুটা সময় হলেও মন্ত্র জপ, মন্ত্র উচ্চারণ, মন্ত্র শ্রবণ এবং মেডিটেশন আপনারা কিন্তু করুন প্রতিনিয়ত, এটা নিয়ম করে ফেলুন, ঠিক আছে। ক্লেনজিং ইওর মাইন্ড অ্যান্ড স্পিরিট, ঠিক আছে, যাতে সমস্ত রকম নেগেটিভ এনার্জি অপসারিত হয়। ওকে, সমস্ত রকম নেগেটিভ এনার্জি যাতে অপসারিত হয়, যদিও কোনো ছোটোখাটো কিছু আমাদের ভেতরে অ্যাংজাইটি বা বিন্দু দানাও থেকে থাকে, তাও যেন অপসারিত হয়। অথবা এমন হতে পারে এখানে অলরেডি কোনো কিছু বিষাক্ত, কোনো দূষিত, কোনো পার্টিকেল, সাম কাইন্ড অফ নেগেটিভ পার্টিকেল অলরেডি অপসারিত হয়েছে। দ্যাটস ওয়াই দ্য চেরিশেবল ফ্রেন্ডশিপ and your soul tribe kind of energy is coming. This is a beautiful energy. হতে পারে 4/4 পোর্টালে আপনারা এরকম কিছু ফিল করবেন বা মানে অলরেডি হয়তো ফিল করছেন, ঠিক আছে। এর আরও এক ধাপ বেশি হয়তো আপনারা এগিয়ে যাবেন জীবনের দিকে, সেটাই নিয়ম, সেটাই কাম্য, সেটাই প্রার্থিত। তো এই ছিল আজকের কসমিক বার্তা আপনাদের প্রত্যেকের জন্য। দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, অনেক অনেক শুভকামনা আপনাদের। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আমাদের চৈত্র নবরাত্রি চলছে, ঠিক আছে, একটা মহাজাগতিক ব্রহ্মাণ্ডীয় ঊর্জার মধ্যেই অভূতপূর্ব দিব্য আভা, সেই আভা আপনাদের জীবনকে আরও বেশি উন্নত করুক, অনেক বেশি সমৃদ্ধ করুক, এই প্রার্থনাই রইল। এই ছোট্ট একটি ইচ্ছের প্রকাশ রইল আপনাদের জন্য ইউনিভার্সের কাছে। টাটা।